বাংলার পশ্চিম প্রান্তের এক অজপাড়া গ্রাম। চারদিকে ঘন অরণ্য আর অন্ধকার পুকুরের মধ্যে দাঁড়িয়ে আছে এক ভগ্নপ্রায় মন্দির। ভাঙাচূড়া, ঝুলে পড়া ঘণ্টা আর গায়ে জমে থাকা বহু বছরের শ্যাওলা, সব মিলে ভয়ঙ্কর পরিবেশ। লোকমুখে শোনা যায় গ্রামবাসীরা একে বলে যোগিনীর আস্তানা। বিশ্বাস করা হয় বহু শতাব্দী আগে এক যোগিনী এখানে তন্ত্র সাধনা করতেন। তার মৃত্যু হলেও অপূর্ণ সাধনার কারণে তার আত্মা আজও ওই মন্দিরে আটকে রয়েছে। লোকেরা বলে অমাবস্যা রাতে ওই মন্দিরের আশেপাশে গেলে ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে। হাওয়া হঠাৎ থমকে যায়, কুকুরেরা একসাথে হাউমাউ করে ডাকে, আর গাছের ডাল থেকে শোনায় অদ্ভুত ফিসফিসানি। প্রায় 100 বছর আগে এক সাহসী যুবক গ্রামের নিষেধ অমান্য করে সেখানে যায়। কারণ সে শুনেছিল যোগিনী সাধনার সময় এক গুপ্তমণি রেখে গিয়েছিলেন, যেটা পেলে মানুষ অলৌকিক শক্তির অধিকারী হবে। সেই লোভেই যুবক মন্দিরে ঢুকে পড়ে। কিন্তু তারপর কি হলো সেই যুবকের? হ্যাঁ, সেই কাহিনী শোনাবো আপনাদের। হ্যালো বন্ধুরা, আমি অমিত হাজির হয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান অডিও টক উইথ অমিতের একদম ব্র্যান্ড নিউ গল্প নিয়ে। গল্প হলেও যা সত্যি। এবারে গল্প লিখেছেন প্লুটাস কর্মকার। তাহলে শুরু করছি শনিবারে অডিও টক উইথ অমিতের এবারে গল্প ভয়ঙ্কর যোগিনী, টেরিফাইং যোগিনী স্টোরি অফ বেঙ্গল। চারপাশ নিস্তব্ধ, অন্ধকারে চোখ আটকে যায় ওই যুবকের। হঠাৎ ভাঙা দরজার কপাট হাওয়ায় কেঁপে উঠেছিল। ভেতরে ঢুকতেই চারদিকে ছড়িয়ে থাকা ছাই, পুরনো খুলি আর ভাঙা প্রদীপ চোখে পড়ে। হঠাৎ করে বাতাস ভারী হয়ে এলো। আগুন নিভে যাওয়ার মতো ঠান্ডা হাওয়া তার শরীরকে কাঁপিয়ে দিল। ঠিক তখন শোনা গেল শঙ্খধ্বনির মতো কর্কশ শব্দ। যুবক পেছনে তাকিয়ে দেখল সাদা শাড়ি পরা এক নারী। তার চুল এলোমেলো, চোখ রক্তের মতো লাল। তিনি মাটির উপর ভেসে আসছেন। তার মুখে ছিল অদ্ভুত বিকৃত হাসি। নারীটি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, তুই এখানে কেন এলি আমার সাধনা ভাঙাতে? তার গলা ছিল কর্কশ, যেন অনেক দূরে কুয়ো থেকে ভেসে আসছে। যুবক ভয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। মুহূর্তের মধ্যে নারীটির শরীর লম্বা হতে লাগলো। তার হাত দুটো ছায়ার মতো লম্বা হয়ে যুবকের গলা চেপে ধরল। যুবক প্রাণপণে ছটপট করতে লাগলো। সে অনুভব করছিল যেন রক্ত জমে যাচ্ছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। ঠিক তখনই মন্দিরের দেওয়ালে ঝুলে থাকা ঘণ্টা নিজের থেকে বাজতে শুরু করলো। এক ঝলক আলোয় নারীটির শরীর অদৃশ্য হয়ে গেল, কিন্তু বাতাসে রয়ে গেল সেই ভয়ঙ্কর হাসির প্রতিধ্বনি। পরের দিন সকালে গ্রামবাসীরা যুবককে মন্দিরের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তার চোখ ফাঁকা, ঠোঁট নীলছে। কয়েকদিন পর সে জ্ঞান ফিরে পেলেও জীবনের শেষ দিন পর্যন্ত সে কথা বলতে পারেনি। শুধু মাঝরাতে তার মুখ দিয়ে বের হতো এক বিকট হাসি, যেটা শুনে গ্রামের মানুষ কাঁপতে কাঁপতে দরজা জানলা বন্ধ করে দিত। শুধু মাঝরাতে তার মুখ দিয়ে বের হতো এক বিকট হাসি। একদিন ঘোর অমাবস্যা, কিন্তু হঠাৎ ওই মন্দির থেকে ভেসে আসতে লাগলো ঢাক ঢোলের শব্দ। খুব জোরে নয়, আবার মৃদু তালেও নয়। আর হঠাৎ বাতাসে ভেসে উঠল সেই যোগিনীর বিকট হাসি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে যুবক এক সময় যোগিনীর ছায়া দেখেছিল, সে যেন দাঁড়িয়ে রয়েছে ওই মন্দিরে, সেই মায়ামূর্তির সামনে। ভয়ে গ্রামবাসীরা তাকে উদ্ধার করতে যেতে পারেনি। সেই রাতের পর সে যেন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে কোথাও পাওয়া যায়নি। তবে গ্রামবাসীরা দাবি করে, যখন রাত গভীর হয় আর চারদিক নিস্তব্ধ, তখন মন্দিরের ধ্বংসস্তূপে সাদা কাপড়ে ঢাকা শুধু একজন নয়, দুজনের ছায়া ঘুরে বেড়াতে দেখা যায়। একজন সেই যোগিনী আর অন্যজন সেই যুবক, যাকে তিনি নিজের সাথে বেঁধে নিয়েছিল চিরকালের জন্য। লোকেরা শপথ করে বলে,
মাঝরাতে ভগ্ন মন্দির থেকে শোনা যায় পুরুষ আর নারীর মিলিত হাসি, আর হিম করে দেওয়া এক ভয়ঙ্কর সুর। তাই গ্রামের মানুষ বিশ্বাস করে যোগিনী আর সেই যুবক আর আলাদা নেই। তারা দুজন মিলে আজও নতুন শিকার খুঁজে বেড়াচ্ছে। যেই অমাবস্যার রাতে ওই মন্দিরের আশেপাশে সাহস করে ঘোরে, সে আর কোনোদিনও ভোরবেলা বাড়ি ফিরে আসে না। এইভাবেই ওই গ্রাম থেকে হারিয়ে গেছে বহু তাজা প্রাণ, কিন্তু রয়ে যায় যোগিনীর অতৃপ্ত আত্মা আর অজানা ভয়। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আসবো শনিবার নতুন কোনো গল্প নিয়ে। দেখতে থাকুন, শুনতে থাকুন ওপারের কথা, আর করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।